আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি ভাপা পিঠা তৈরির একটি রেসিপি। অনেক দিন পরে মার বাড়ি আসলাম, মা আমাদের জন্য ভাপা পিঠা তৈরি করে দিল, আর সেই রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতের মধ্যে মার বাসায় আসতে পারিনি, শীতের শেষে আসলাম, তাই মা এখন আমাদের ভাপা পিঠা তৈরি করে খাওয়ালো। তো চলুন আমরা ভাপা পিঠাটি কীভাবে তৈরি করে সেটা দেখে নিই। আর মা এখানে গুড় এবং লবণ দিয়ে একটা সিরাপ তৈরি করে নিয়েছি, সেই সিরাপটা চালের গুঁড়া বা সুজির মধ্যে মিশিয়ে নিচ্ছে। দেখুন, এটা হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, এতে করে এই সুজিটা ভালোভাবে ভিজে যাবে এবং সফট হবে। পিঠা তৈরি পরে কিন্তু এটা সফট হবে। ভালোভাবে মা এটা হাত দিয়ে মেখে নিচ্ছে, এটা সমস্ত দিকে ভালোভাবে মেখে নিচ্ছে। মা আজকে অনেকগুলো পিঠা বানাবে, এর জন্য এখানে অনেক পরিমাণ সুজি নিয়ে নিয়েছে। এটা মাখা হয়ে গেছে। এবার এই সুজিগুলো আমরা একটা নেটের সাহায্যে চেলে নিচ্ছি। আপনারা চাইলে চালনি বা স্ট্রেনারের সাহায্যেও চেলে নিতে পারেন। এতে করে সুজির দানাগুলো খুব সুন্দর এবং ছোটো ছোটো হবে এবং পিঠাটাও কিন্তু অনেক সফট হয়। দেখুন, এইভাবে আমরা সমস্ত সুজিগুলো চেলে নেব। দেখুন দানাগুলো ঠিক কতটা চিকন হয়েছে। আমাদের সমস্ত সুজি চেলে নেওয়া হয়ে গেছে। এর থেকে আমরা পিঠা তৈরি করে নেব। যেন এখানে ছোট্ট একটা ঢাকন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমরা প্রথমে সুজির মিশ্রণটা দিয়ে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি গুড়। অনেকে আছে পাটালি দিয়ে তৈরি করে, কিন্তু আমার মা আখের গুড় দিয়েই পিঠাটা তৈরি করছে। আর আখের গুড় দিয়ে পিঠাটা খেতে এত মজা হয়েছিল যে আপনারা একবার তৈরি না করলে বুঝবেন না। অনেকে কখনো আছে আখের গুড় দিয়ে পিঠা ভাপা পিঠাটা খাননি, কিন্তু একবার তৈরি করে দেখবেন সত্যি অসাধারণ লাগে। আপনাদের বোঝার সুবিধাতে আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। নারকেল দিয়ে দিলাম, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আখের গুঁড়োটা। তবে এখানে আখের দানাওয়ালা গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট টেস্টটা পাবেন। আবারও কিছুটা সুজির মিশ্রণ দিয়ে জাস্ট হাত দিয়ে হালকা প্রেস করুন, খুব বেশি চাপ দিবেন না, তাহলে পিঠাটা কিন্তু মানে কুক হতে অনেকটা সময় লাগবে এবং এটা শক্ত হয়ে যাবে। এবার এর উপর একটা নেট দিয়ে এটাকে হালকা হাতে চেপে পিঠার ছাঁচের মধ্যে বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো রাইস কুকারেও করে নিতে পারেন। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে 8 থেকে 10 মিনিট ভালোভাবে জাল করে নেব। ফিরে আসলাম 8-10 মিনিট পরে। দেখুন পিঠাগুলো কিন্তু ভালোভাবে হয়ে গেছে। এবার মা দেখুন হাত দিয়ে এটা তুলে নিচ্ছে। আসলে আমার মা গরমে সে কাজ করে করে অভ্যস্ত। শুধু আমার মা না, আপনার অনেকে মা দাদিরা কিন্তু এইভাবে কাজ করে অভ্যস্ত। আর মা আজকে পিঠাটা চুলায় তৈরি করছে, মাটির চুলায় পিঠা তৈরি করে খাওয়ার তার মজাটাই আলাদা। এইভাবে আমার মা সমস্ত পিঠাগুলো তৈরি করে নিচ্ছে। আশা করছি আমার আজকের এই ভাপা পিঠা তৈরির রেসিপিটি সবাই ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখছেন, প্লিজ আমার পেজটি লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।